বয়স নিয়ে কোনো সমস্যা নাই, বয়স যদি একটু বেশি হয় তাহলেও চলবে, বা কিংবা সে যদি বিবাহিত হয় বা ডিভোর্সি হয় বা বাচ্চা কাচ্চা আছে তাতেও কোনো সমস্যা নেই, তাতেও চলবে। আমার শুধু একটু মাথার উপরে ছাদ চাই, আমি যাতে একটু ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে দুই মতো খেতে পারি, তাকে নিয়ে যাতে সারা জীবন থাকতে। দর্শক আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্যামেরার সামনে একটি অসহায় একটা আপু আছে, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে আছে ফুফু আছে, ফুফা আছে, আর ফুফাতো ভাই বোনরা আছে। কেন, বাবা মার কি হয়েছে? আম্মু আব্বু মারা গেছে প্রায় 1.5 বছর উপরে। 1.5 বছরের উপরে? তো আপনার জীবন তো খুব কষ্ট চলছে, তাই না? হ্যাঁ। আপু আপনার আব্বু আম্মু মারা গেছে, হ্যাঁ, এখন আপনি কিভাবে চলছেন? আব্বু আম্মু মারা যাওয়ার পরে তো খালামুনির কাছে ছিলাম, মানে ফুফুকে খালামুনি বলে ডাকি। তো ওনাদের কাছে ছিলাম, কিন্তু ওনাদের কাছে থেকেও এতটা ভালো ছিলাম না। ওনাদের বাসার সব কাজকর্ম আমি করে দিতাম, যখন যেটা বলতো সেটাই করে দিতাম, কোনো মানে কথার অবাধ্য হতাম না, বাইরে যেতাম না। আমাকে পড়াশোনাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, আর ভালোভাবে ওইখানে খাওয়া দাওয়া দিত না আমাকে, কষ্টে রাখতো, তাই না? অনেক জ্বালাতন করতো। অনেক জ্বালাতন করতো। আচ্ছা আপু, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? ক্লাস 10-এ উঠে পড়ে আর পড়াশোনা। আর পড়াশোনার সুযোগ হয়ে ওঠেনি, তাই না? তো আপু আপনি কিরকম জীবন সঙ্গী চাচ্ছেন, তার বয়স কিরকম হবে এটা আমাকে জানাবেন। আচ্ছা আপু, জীবন সঙ্গী নিয়ে আপনার কি স্বপ্ন আছে, তাকে নিয়ে কোথায় ঘুরতে যেতে চান? অবশ্যই যদি ওরকম কোনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি যাব মক্কাতে, এটা আমার অনেক স্বপ্ন। হজ করবেন, তাই তো? আচ্ছা আপু, আপনি কিরকম বয়সের ছেলে চাচ্ছেন সেটা একটু আনুমানিক একটা বয়স বলবেন। 30-40 হলেও সমস্যা না। তাহলে আপনি মানিয়ে নিতে পারবেন, তাই তো? আচ্ছা আপনার তো আগে কোনো বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি। সুপ্রিয় দর্শক, আপনি দেখতেই পাইলেন, আপুর কথা শুনতে পাইলেন। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো নিজস্ব কোনো ফোন নাই, কারণ ওইখানে থাকাকালীন তো আমাকে কেউ ফোন কিনেও দেয় না। আব্বু যে একটা ফোন কিনে দিছিল, ফোন ছিল না এটা বলবো না, ফোন ছিল। কারণ বাংলাদেশে এখন মেয়েদের কাছে বা ছেলেদের কাছে যে বর্তমান বয়সে যে ফোন থাকবে না সেটা কেউ বিশ্বাস করবে না। তো ফোন ছিল, কিন্তু আম্মু মারা যাওয়ার পরে আমি কিছুদিন একটু ঝামেলায় ছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করতে পারছিলাম না। তারপর ফোনটা বিক্রি করে দেওয়া হয়েছিল। ফোনটা বিক্রি করে দিয়ে কিছুদিন চলছিলাম, তারপর তো খালামনির এখানেই ছিলাম। তো এখানে আবার একটু খরচ টরচ থাকে, মারধর করতো আমাকে, অনেক অত্যাচার করতো। তো এইভাবে আর কি, পরে আর এখন আমার কাছে ফোন নেই। আর ফোন কিনে ওটাও হয়নি, তাই না? ফোন কিনতে পারেননি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এখন যেহেতু আমার ফোন নেই, সবাই জানে, তো এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক শুনতেই পেলেন আপুর কথা। ওনার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে, এই নাম্বারে ইমো আর হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন। কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। যদি আপুকে সত্যি পছন্দ হয়ে থাকে, তার দায়িত্ব নিতে চান, তাকে বিয়ে করতে চান, তাহলে একটা স্ক্রিনশট মেরে একটা ভয়েস করবেন আমাদের, আমরা আপনার সাথে কথা বলে দিব। তো আপু আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, জি পড়া হয়। 5 ওয়াক্ত পড়তে পারেন? জি পড়ি। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ? হ্যাঁ পড়ি। কোরআন শরীফ পুরো মুখস্থ আপনার? না, মুখস্থ না, কিন্তু 2বার খতম দেওয়া হয়েছে। ও, 2বার খতম দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপু রান্না বান্না কিরকম পারেন? রান্না বান্না বললাম না, যেখানে ছিলাম এখানে তো অবশ্যই করতে হয়েছে, সব কাজকর্মই করতে পারি। আচ্ছা, তো আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি আপনাকে আপনার মনের মতন একটা মানুষ খুঁজে দিতে পারবো, যে আপনার সারা জীবন আপনাকে সুখে রাখবে, কারণ দুঃখে আপনার জীবনটা কাটছে। তো আপনি ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।